নমস্কার, আমার মিষ্টি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে নানা রকম কেকের ডিজাইন দেখাবো আর রান্নাও দেখাবো, যেগুলো আমি নতুন শিখেছি বিয়ের পরে। আমি না সেরকম কিছু রান্না আগে থেকে করতে পারতাম না। এখানে এসে আমি অনেক কিছু শিখেছি, এখনও অনেক কিছু শিখিনি, তবে যেটুকু পারি সেটুকু দেখাবো। যেগুলো নতুন নতুন শিখেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? সেইভাবে কখনো আমি বিয়ের আগে রান্না করিনি, তবে ভালো মন্দ রান্নাগুলো পারতাম, যেগুলো খেতে খুব ভালোবাসি। বিরিয়ানি, রাইস, মাংস এগুলো পারতাম। আর একটা জিনিস খুব ভালোভাবে পারতাম, সেটা হচ্ছে কেক। লকডাউনের পর এক দিদির কাছ থেকে আমি কেকটা শিখেছিলাম। বাড়িতে একটা ছোট্ট ব্যবসা করেছিলাম হোমমেড কেকের, আর চকলেটও পারতাম আমি তৈরি করতে, এখনও পারি। তারপরে কিছু স্টুডেন্টদেরও শেখাই। তারপর আমার বিয়ে হয়। এখন আমি থাকি মুম্বাইতে। যেহেতু আমার হাজব্যান্ডের এখানে জব, সেহেতু আমিও তার সাথে এখানে। আমার যেন মনে হয়েছে আমাদের ওখানে সবার যেমন একটু ইচ্ছা হলে খুব কেক খেতে ভালোবাসে, এখানের লোকের মনে হয় ওই জিনিসটা একটু কম। আমার এটা মনে হয়েছে আমাদের ওখানে কেকের দোকানগুলো মাঝে মাঝে সন্ধ্যেবেলা এমনিই দেখা যায় না কি ভীষণ ভিড়, কিন্তু এখানে সেটা খুব কম। মানে খুব একটা ওই ভিড়টা আমি দেখতে পাই না। আমার মনে হয়েছে এখানকার লোক মিষ্টি হয়তো একটু কম খায়, আর কেকের ওই আমাদের যেমন মাঝে মাঝে ইচ্ছা হয় কেক খাবো, এখানের লোকের মনে হয় সেই ইচ্ছাটা খুব একটা হয় না, একটু কম। এটা আমার মনে হয়েছে। আমি কেক বানাতে পারি এটা মোটামুটি এখানে কিছুজন এখন জেনেছে, তো সেই হিসাবে আমার কাছে মাঝে মাঝে অর্ডার আসে, আমি কেক বানাই। তবে জানো, আগে যেমন প্রতি সপ্তাহে 2, 3, 4 করে অর্ডার থাকতো, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবতাম আজকে কোন অর্ডারটা আছে। এখন আর সেইটা হয় না এখানে। মাঝে মাঝে না খুব মন খারাপ হতো, ইস সেই অর্ডারটা নেই, কতদিন যেন কেক বানাইনি। রোজ ঘুম থেকে উঠেই মনে হতো আজকে কোন ডিজাইনটা করব, আজকে কোন অর্ডারটা এসেছে। কিন্তু এখন সেটা মাসে 2 কি 1টা হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে তো আমার সেইভাবে চেনা পরিচয় নেই। নতুন করে আমি আবার এখানে শুরু করেছি, জানি না কবে আবার আমার ঠিক আগের মতো হবে, তবে চেষ্টা করছি। তাই তোমাদের সাথেও ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো চকলেট কিভাবে কেক বানাতে হয়, ভ্যানিলা কেক কিভাবে বানাতে হয়। খুব সহজে সবাই পারবে। যারা বলো যে আমি কেক বানাতে পারি না, আমার হয় না, শক্ত হয়ে যায়, আমি এমন একটা জিনিস বলবো সেই কারণে তোমরা সবাই পারবে, এটা আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি। আমার ভিডিওটা যদি একজনও দেখো, কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগলো। আর একটা কথা, কেকে আমার রেসিপি জানতে চাও সেটাও কিন্তু একটু বলবে, তাহলে কিন্তু আমারও আরও ভিডিও দিতে খুব সুবিধা হবে। হ্যাঁ, তবে শুধু কেক শেখাবো না, আমি যে কটা বিয়ের পর নতুন নতুন রান্না শিখেছি না সেগুলোও শেখাবো। আর তোমরাও বলবে হ্যাঁ কিভাবে কি আরও ভালো করে করলে আরও ভালো হয়। এখানে যে চকলেটগুলো দেখছো এগুলো আমার বানানো, আমি চকলেট বানাতে পারি। আমার হোমমেড চকলেট রেসিপি তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও জেনে নেবে কিভাবে চকলেট বানাতে হয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। কেকটা করতে করতে গানটা তো মনে পড়লই, আর মনে পড়লো আমার আগে 4 বছরের কেকের সমস্ত রকম ডিজাইনের কথা, কত কাস্টমার, তাদের ইচ্ছা, তাদের এইভাবে করতে হবে, ওইভাবে সাজাতে হবে, সেই কথাগুলো। তাই হঠাৎ গানটা গেয়েই দিলাম। যাই হোক, আমার এই কেকটা কেমন সাজানো হলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার গল্পগুলো এতক্ষণ শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। পরের ভিডিওতে আবার নতুন কিছু দেখাবো।
আজকের মতো মিষ্টি ওভেনের গল্পের ঝুড়ি এতটাই। পরের দিনে আবার অনেক গল্প নিয়ে আসবো।